আজকে আমি তোমাদের শোনাবো এক কুকুর ও নেকড়ের গল্প। একদিন একটি কুকুর তার অসুস্থ খালাতো ভাই নেকড়েকে দেখতে খালার বাড়িতে গেল। তারপর কুকুরটি তার অসুস্থ নেকড়ে খালাতো ভাইকে দেখে ভীষণ দুঃখিত হলো। ভাইকে দেখেই কেঁদে দিল নেকড়ে, আর সে বলল, আমি বহুদিন ধরে উপোস, ঘরে কোনো খাবার নেই, আমি কি করে বাঁচব রে ভাই। এই কথা শুনে কুকুরের ভীষণ মায়া হলো। সে কুকুর তার ভাইকে বলল, কেন তুমি এভাবে পড়ে আছো এখানে? চলো আমার সাথে, আমার মনিবের বাড়িতে প্রচুর মজাদার খাবার আছে। কুকুর আরও বলল, আমি মনিবকে বলে তোমার খাবারের আয়োজন করব। শুনে তো নেকড়ে খুব খুশি হলো, আর সে কুকুরের সাথে যেতে রাজিও হলো। এরপর কুকুরটি তার খালাতো ভাই নেকড়েকে নিয়ে তার মনিবের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিল, আর সে হাঁটতে লাগলো। যেতে যেতে নেকড়ে আর কুকুর অনেক কথা বলতে লাগলো, তাদের ছোটোবেলার কথা। বলতে বলতে একসময় নেকড়ে খেয়াল করলো কুকুরের গলায় কোনোই পশম নেই, অথচ আগে কি চমৎকার পশম ছিল তার এই পশমগুলোর জন্য তাকে সবাই খুব পছন্দ করত, ভীষণ ভালো লাগতো তাকে দেখতে। তাই সে কুকুরকে জিজ্ঞেস করলো, কি হে ভাই, তোমার এত চমৎকার পশমগুলো কই গেল? কি হয়েছে এখানে? তখন কুকুর ঘেউ ঘেউ করে দুঃখের সাথে বলল, আমার মনিব আমার গলায় একটি রশি পরিয়ে রাতের বেলায় বেঁধে রাখেন, তো ওই রশির চাপে পশমগুলো ঝরে গেছে। এই কথাটি শুনে নেকড়ের তো ভীষণ খারাপ লাগলো। তারপর সে একটু সময় ভাবলো, তারপর সে বলল কুকুরকে, ভাই আমি দুঃখিত, আমি তোমার সাথে যাব না। আমি কম খাবার খেয়ে দুঃখে শুয়ে বেঁচে থাকব, কিন্তু তবুও কারো দাস হব না। নিজে কম খেয়ে থাকলেও কেউ আমায় বলতে আসবে না, কিন্তু তুমি যেখানে থাকো সেখানে প্রচুর ভালো ভালো খাবার হয়ে কারো দাসত্ব করতে হয়। এর চেয়ে বরং আমি একাই আমার নিজের বাড়িতে ভালো আছি। এই বলে নেকড়ে উল্টো হাঁটা দিল, আর সে চলেও আসলো। সে তার কুকুরের সাথে আর মনিবের বাড়ি গেল না। এই গল্প থেকে আমরা শিক্ষা পাচ্ছি দাস হয়ে বেঁচে থাকার চেয়ে ক্ষুধা পেটে বেঁচে থাকাই উত্তম। আশা করি বন্ধুরা গল্পটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করবে, আর হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও গল্পগুলো শেয়ার করতে পারো। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার গল্প রয়েছে। যদি আমার চ্যানেলের গল্পগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। তাহলে আমি যখন যেই গল্পটি আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর নোটিফিকেশন থেকে তোমরা আমার গল্পগুলো শুনতে পারবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিব।